এসব আর কতক্ষণ চলবে? ছাড়ো ছাড়ো, আমাকে কাজ করতে দাও। আরে বাবা, কাজ তো হবে, তার আগে একটু। কি হচ্ছে কি? আগে আমার জিনিসপত্রগুলো ঠিক করে গুছিয়ে রাখতে দাও। আর আমরা তো এখানে 1 মাস আছি, আর তুমিও তোমার জিনিসপত্রগুলো ঠিক করে গুছিয়ে নাও। কি হলো, শুয়ে পড়লো যে? তোমার জামা কাপড়গুলো গুছাবে না? ওসব আমি নিজে হাতে করি না। তবে কে করে? কেন? গীতা। গীতা? আমার কাজের লোক। ও আচ্ছা, তবে তুমি কি করো? আমি আমি তোমাদের মতো মানুষদের ভালোবাসা দিয়ে খুশি করি। কি হলো, উঠলে কেন? পেটে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আজ হুইস্কিটা খুব বেশি খাওয়া হয়ে গেছে। শুয়ে পড়ো, ঠিক হয়ে যাবে ব্যথা। বলুন, কি দেখাবো? ওই যে ওই ঘড়িটা দেখি। দেখুন ম্যাডাম, ভালো জিনিস, জেনুইন জিনিস। কি সুন্দর, এটা কিনে দাও না। কত দাম? মাত্র 2000 টাকা। ঠিক আছে, প্যাক করে দিন। থ্যাংক ইউ ডার্লিং, তুমি সত্যি ভালো। থ্যাংক ইউ জানাবার দরকার নেই, এখন আমি পেমেন্ট করে দিচ্ছি, পরে তোমার পেমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। কি বললে? অ্যাডজাস্ট? আচ্ছা মানুষ তো তুমি, ঘড়ি আমার দরকার নেই, তুমি পড়ো। স্যার, আপনাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ, কে? ওই পিছনে। 1 মিনিট, আমি আসছি। হ্যাঁ বলুন। তুমি? কেমন সারপ্রাইজ দিলাম বন্ধু? তুমি হঠাৎ এখানে কি মনে করো? এই এখানে একটা কাজে এসেছিলাম, ভাবলাম রাত্রিটা কোথায় কাটাবো, চলে এলাম 7-Eleven-এ। তারপর তোমার কি খবর বলো? তোমার হানিমুন কেমন কাটছে? হানিমুন নয়, মানিমুন। তুমি যাই বলো, তোমার হানিমুনের মনটা কিন্তু দারুণ। কে, লোভ হচ্ছে নাকি? তোমার চাই? রসিকতা করছো? রসিকতা কেন করবো, সিরিয়াসলি বলছি, তোমার চাই? চাইলে কি পাওয়া যাবে? না না, ওসব বন্ধু বন্ধু ঘরে আমি যেতে পারবো না। আরে তুমি বুঝতে পারছো না, দেব আমার প্রিয় বন্ধু, আর এটা একটা আমার প্রেস্টিজের ব্যাপার। আহা আবদার, বন্ধুর ঘরে যাওয়া অ্যাডজাস্ট করবে, ঘড়ি কেনার টাকা অ্যাডজাস্ট করবে। ঘড়ি? আচ্ছা, ঘড়িটা তোমার খুব পছন্দ না? ঠিক আছে, কালকে আমি তোমার ঘড়িটা কিনে দেবে, আর হিসেব থেকে টাকাটাও অ্যাডজাস্ট করবে। না না, ওসব ঘড়ি ফড়ি আমার দরকার নেই। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? পুরো কথাটা শোনো, ঘড়িটাও কিনে দেবো আর টাকাটাও অ্যাডজাস্ট করবো না, কিন্তু বন্ধুর ঘরে যেতে হবে, তাই তো? তোমার বন্ধুটা সত্যি ভাগ্যবান। সত্যি উর্বশী, ঘড়িটা যে তোমার হাতে মানিয়েছে না, দারুণ। তুমি তো এটা এমনি কিনে দাওনি, আমার প্রাপ্য হিসেবে আমি পেয়েছি। কোথায় গিয়েছিলে? কেন, তোমার পাশেই তো। মিথ্যে কথা বলো না, তুমি তো এইমাত্র বাইরে থেকে আসছো। বাইরে? ও হ্যাঁ, বাইরেটা কি সুন্দর তাই না? কি সুন্দর ওই চাঁদটা, আর আকাশটা কেমন মিষ্টি মিষ্টি হাসছে। সারা পৃথিবীটা মনে হয় স্বপ্নের দেশ হয়ে গেছে। লুকোবার চেষ্টা করো না। আরে বাবা, শুয়ে শুয়ে ভালো লাগছিল না, তাই বাইরে একটু পায়চারি করছিলাম। আবার কার উপর লক্ষ্য পড়লো? বাজে কথা বলো না তো, ভাল লাগে না। 1 মিনিট।
না, তুমি আমার ব্যাগে হাত দেবে না। এই টাকাগুলো বোধহয় তোমার মনটাকে ভরিয়ে দিচ্ছিল, তাই না? কি বলতে চাও তুমি? দেখো, এখানে আমি তোমাকে যথেষ্ট দাম দিয়ে নিয়ে এসেছি, তারপর এইভাবে অন্যের কাছ থেকে টাকা রোজগার করতে তোমার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? টাকা রোজগার করাই তো আমাদের কাজ। বাজে বকবক করো না তো। দেখো সাহেব, মেজাজ দেখিও না, আমি তোমার ঘরে বিয়ে করা বউ নই। মানছি তুমি আমাকে অনেক টাকা দিয়েছো, তার বদলে আমিও তোমায় খুশি করার চেষ্টা করেছি। আজ একটু সামান্য পার্ট টাইম করেছি বলে মাথায় আকাশ ভেঙে পড়েছে নাকি? ঠিক আছে বাবা, তুমি যখন চাইছো না তখন না হয় পার্ট টাইম করবো না। আনন্দ না? আনন্দ? কি আনন্দ? ও, বাসুদেব কাকার ছেলে, হ্যাঁ। যিনি কলকাতায় থাকেন। এই আনন্দ, আনন্দ, এই আনন্দ। বোধহয় শুনতে পেল না। মনে হয় এখানে বেড়াতে এসেছে। তাই হবে। বাবাকে কি খবরটা দিতে হবে? চিঠিটা দিয়ে গেছে। বাবা আনন্দ, প্রবীণ ও বৌমার কাছে জানতে পারলাম তোমরা মিরিকে এসেছো। এটা জানতে পারার পর থেকেই তোমাকে দেখার জন্য ছোট ছেলেকে সঙ্গে নিয়ে সব হোটেলে হোটেলে ঘুরলাম। এখানে এসে জানতে পারলাম তুমি বেরিয়েছো। শুনলাম তুমি বিয়ে করেছো। খুব আনন্দের কথা। তুমি বৌমাকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলে এসো। তোমাকে দেখার জন্য বাড়ির সবাই ভীষণ ব্যাকুল হয়ে পড়েছে। সকাল 9টার সময় প্রবীণ তোমাদের দুজনকে নিয়ে আসবে বলেছে। এটি তোমার কাকা বাবু। এনিথিং রং স্যার? নো, থ্যাংক ইউ। না, 20 বছরে এমনটি দেখিনি। কি হলো? একটা বিপদে পড়েছি, কি হয়েছে? কি তোমাকে একটু সাহায্য করতে হবে। কি হয়েছে বলবে তো? আমার বাবার বন্ধু মিস্টার চক্রবর্তী এখানে এসেছিলেন। বাবার বন্ধু? বয়স কত হবে? বয়স হ্যাঁ, বয়স এই 60-65 হবে। না না, ওসব বুড়ো ফুড়ো চলবে না, বধু গা ঘিন ঘিন করে। আরে কি সব যাতা বলছো? তুমি যাই বলো না কেন, আমি ওসব পারবো না। আহা, পুরো ব্যাপারটা শোনো। আরে তুমি আর কি বলবে? কত বুড়োই দেখলাম, সব সালা মুখোশ পরে থাকে, মুখে হরিনাম আর সুযোগ পেলে গলা কাটে, আর মেয়ে দেখলেই মা মা করে গায়ে ঢলে পড়ে। ছি! তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে। মিস্টার চক্রবর্তী আমার বাবার মতো আমাকে প্রচন্ড ভালোবাসেন। উনি তোমাকে ওনাদের বাড়িতে নিয়ে যেতে বলেছেন। তোমাকে একটু অভিনয় করতে হবে কিছুদিনের জন্য আমার স্ত্রী সেজে। স্ত্রী? না না, ওসব আমি করতে পারবো না। তুমি আমার পার্ট টাইমের মতো ঝামেলা করলে আমিও তেমন চুক্তির বাইরে একটি কাজও করব না। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? ধরে নাও এটাও চুক্তির মধ্যে আছে। না না, তোমাদের ওই ঘরের বউ সাজা আমাদের কাজের থেকে অনেক বেশি জটিল, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাছাড়া বিনা পয়সায় কারো বউ ফৌ সাজতে আমি পারবো না। ও মাই গড, তাই বলো? তোমার পয়সার দরকার। ঠিক আছে, আমার বউ সাজার জন্য না হয় 5,000 টাকা দিয়ে দেবো।